হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওইস কিচেনের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। চলে আসলাম আমি আরও একটি রেসিপি নিয়ে। আজকে খুবই সাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, ঘি দিয়ে চিড়ে ভাজা। চিড়ে ভাজা আমার খুবই একটি পছন্দের খাবার। সময় পেলে মনে চাই চিড়ে ভাজা খাই, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এখানে আমি 1 কাপ পরিমাণ চিড়ে নিয়েছি এবং এর ভিতরে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এখন সামান্য পরিমাণ একটু পানি দিয়ে চিড়েগুলোকে ভালো করে মেখে নিতে হবে। পানি দিয়ে মেখে নেওয়ার একটি কারণ, যাতে করে লবণ চিড়ের গায়ে ভালো করে লাগতে পারে। মেখে নেওয়া হয়ে গেলে এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে আসলে চিড়েগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এটা খুব ভালো করে ভেজে নিতে হবে। বিকালবেলা যদি কিছু খেতে মন না চায়, তবুও এই চিড়ে ভাজা খেলে কিন্তু ভালো লাগবে। আমার তো যখনই সময় পাই আমি তখনই এই চিড়ে ভাজা খাই, কারণ আমার পছন্দের লিস্টে এই চিড়ে ভাজাও অন্যতম। এই জন্য সময় পেলেই আমি চিড়ে ভেজে বয়মে ভরে রেখে দিই। চিড়ে এভাবে অনবরত নাড়তে হবে, কারণ যখন কড়াই গরম হয়ে যাবে তখন এটাকে শুধু রেখে দিলে হবে না, তলে পুড়ে যেতে পারে। এজন্য অনবরত নাড়তে হবে। কালার যখন চেঞ্জ হয়ে আসবে তখনই বুঝতে হবে যে এটি ভাজা হয়ে গেছে। তারপরে একটু চেক করে নেবেন, কয়েকটি দানা মুখে দিলেই যদি মুচমুচ শব্দ হয় তাহলে এটি নামিয়ে ফেলবেন। আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এর চেয়ে বেশি আর ভেজে নেব না। আমি এই পর্যায়ে এগুলোকে নামিয়ে নিচ্ছি। একটি পাত্রে এগুলোকে ঢেলে সাইড করে রেখে দেব। চুলায় আবারও কড়াই বসিয়ে এতে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি গলে আসলে এর ভিতরে অ্যাড করব পেঁয়াজ এবং রসুন, কারণ চিড়ে ভাজায় পেঁয়াজ রসুন খুবই ভালো লাগে। এজন্য এখানে আমি মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ এবং রসুন বড় সাইজের 3 থেকে 4টি টুকরো আমি ভালো করে কুচি করে নিয়েছি। এখন এগুলো তেলের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর একটু ঝাল যেন মনে হয়, এজন্য একটি শুকনো মরিচ আমি কেটে দিয়েছি। এখন পেঁয়াজ রসুন ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এগুলো মুচমুচে না হয়। কালার চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি এই পেঁয়াজ রসুন ভাজার ভিতরে চিড়েগুলোকে দিয়ে দিব। চিড়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নর্মালি চিড়ে ভাজা কিন্তু এমনি টেস্টি, তারপরে যদি ঘি দিয়ে ভাজা হয় তাহলে তো এটা খেতে আরও বেশি টেস্টি হবে। এখন একটি সার্ভিং ডিশে আমি চিড়েগুলোকে নামিয়ে নিচ্ছি। এই চিড়ে ভাজার সাথে যদি সামান্য পরিমাণ চানাচুর অ্যাড করা যায় তাহলে কিন্তু এর টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তবে আপনারা চিড়ে ভাজা খাওয়ার সময় একটু চানাচুর অ্যাড করে নেবেন। আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এরকম আরও রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।